বলছিলাম আমার বোনকে ডিলিট করে আমারে সেভ করে নাও। কথা সেলাই করে কা, আমরা বংশীয় শিক্ষিত, আমরা বংশীয় শিক্ষিত নাহলে তুমি চিন্তা করতে পারবে না। আমার কাছ থেকে ইংরেজি শিখে মানুষ পোল্ট্রি ফার্মে চাকরি করে, আমার কাছ থেকে ইংরেজি শিখে কোম্পানি নষ্ট হয়ে গেছে কত। আচ্ছা দুলা ভাই, তুমি এতই যোগ্য তো ইংলিশ জানো, একটা নমুনা দেখাও তো। আই ডোন্ট নো। এটার বাংলা কি তুমি জানো? আই ডোন্ট নো। আই ডোন্ট নো। আই ডোন্ট নো, এটা তো ইংলিশ। হারাম জাতি, আমি তো কষি, আমি জানি না। আই ডোন্ট নো মানে আমি জানি না। ও মনে করেছে আমি ইংরেজি জানি না, আমি জানি না। আই ডোন্ট নো মানে আমি জানি না। তুমি তো জানোই না, যেহেতু ইংলিশটা বলতে পারছো না, আই ডোন্ট নো মানে কি? পারার কথা বাদ দে। আমি বলে ইংরেজি জানি না? হ্যাঁ, আমি সবসময় ইংরেজি নিয়ে খেলা করি। আই মিস ইউ সামথিং রং। কত কি কবি কা? আচ্ছা যাই হোক, আমি যে কথাটা বলতে আইছি তোমারে, বলো। বেশ কয়েকদিন আমার জানো কি হচ্ছে দুলা ভাই, কি হাসছে রে? প্রত্যেকটা দিন রাতের বেলায় তোমাকে নিয়ে না স্বপ্ন দেখছি। দিবারে তোকে দিবারে, তুই তোমাকে দিবারে না। এই জায়গা ও দুলা ভাই, মনে হয় ভালো তা। আরে শোনো না, আজকে রাতেও দেখেছি, তাও আবার তিনটা। আচ্ছা, একটা করে খা, একটা করে খা সিরিয়ালে। হ্যাঁ আমার প্রথম স্বপ্ন হচ্ছে হ্যাঁ তুমি আর আমি হ্যাঁ, আমরা দুইজন। ঢাকা শহরে বেড়াতে গিয়েছি। হ্যাঁ, সেখানে যে কি হয়েছে জানো দুলা ভাই? কি হয়েছে রে? সেখানে না তুমি রিক্সা চালাচ্ছ আর আমি রিক্সার পিছনে বসে বাতাস খাচ্ছি। যত জোরে উঠলাম তত জোরে লেগে গেলাম। সমুদ্রের পেতনের গোষ্ঠী, তুমি এই স্বপ্ন দেখতে পারো না? আমি হেলিকপ্টার চালাচ্ছি, তুমি বাম হাতে বসে গেছো। আরে ও দুলা ভাই, রাগ করছো কেন? এখনো তো আমার দুইটা স্বপ্ন বাকি আছে। আমি আর স্বপ্ন শুনবো না ভাই। এই এক স্বপ্নের কথা শুনে আমি চৌগাছা বাজারের পাকা রাস্তা পর ফিতে পড়েছি। নো স্বপ্ন। আরে শোনোই না, আর একটা, এইটা কি নাম ঠেকবে রে? এটা ভালোই লাগবে। তাহলে খাও। আমার দ্বিতীয় স্বপ্ন হচ্ছে হ্যাঁ। তুমি আর আমি কক্সবাজার বেড়াতে গিয়েছি। আমার পছন্দ জায়গা। সেখানে যে কি হয়েছে জানো দুলা ভাই? কি হইলো আমার ওখানেতে? ওখানে যে তুমি সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে আছো, হ্যাঁ এমন জোরে একটা ঢেউ আসলো, হ্যাঁ। সেই ঢেউয়ের মাঝখানে তুমি ঝাঁপ দিয়েছো, তুমি হারিয়ে গেছো, তোমাকে আর খুঁজে পাইনি দুলা ভাই। আমি হারাইনি রে, আমি হারানো শেষ না। শুধু তুই আর আমি না, এখানে যত ভাই বোন দেখতে পাচ্ছিস না, আমরা সবাই গিয়েছিলাম কক্সবাজার। যাইয়ে বাবু সমুদ্র সৈকতের সামনে দাঁড়াইছি, তাকিয়ে দেখি 60 ফুট ধরে ঢেউ চলে আসছে। এরপরে আমি কি করলাম, ঢের গার পারে ঝাঁপ মারি উঠে পড়া। ওটার পরে পট কচুরির মতো করে যাচ্ছি আর করছি, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এখন তো তোমার সাথে আমার খেলা হবে। তুই মেয়ে মানুষ, তোর সাথে কি খেলবো রে? তোর ভাইয়ের পাটা, তোর ভাইয়ের হাতে একটা লাঠি দিয়ে আমার হাতে একটা লাঠি থাকবে, ভূষা ভূষা করে মেরে শেষ করে দেবো। যা। আরে দুলা ভাই, কথাটা অমন নিও না, একটু লাইনে আসো, আমার তৃতীয় স্বপ্ন তো শুনবে। আর একটা হ্যাঁ, আরেকটাই আছে। হ্যাঁ খা, তোর খালু করে দেখা। আফসোস, আফসোস কি বলেন তো, আপনারা কিন্তু আমার খালু শ্বশুর, তার মানে আমার শালি আপনাদের ভাইরা ভাইয়ের মেয়ে না, নিশ্চয় সেই চোখেই দেখবেন না। আমি বুঝলাম পরে, মেয়েটার দিকে আসে না কেরে। আমি ভাই মজা করছি, আপনারা আমার ভাই, মজা করছি। হ্যাঁ বল। আমার তৃতীয় স্বপ্ন হচ্ছে দুলা ভাই, হ্যাঁ তুমি আমাকে হ্যাঁ, আমি তোকে মাঝরাত্রে বলবো। তোর যদি কোনো ডিসকোয়ালিফাইড থাকে
তে তুই বাড়িতে কইস এখানে আমার মা বোন আছে, এই মা বোনের সামনে আমার ইজ্জত পাঞ্চার করিস না ভাই। না আমি বলবো এখানে, হ্যাঁ আমি এখানেই বলবো। কবি হ্যাঁ সব পাশে যেহেতু তোর ভালোরা আছে, বাহ বাহ। দুলা ভাই হ্যাঁ তুমি আমাকে হ্যাঁ আমি তোকে থাক, আজকে থাক, কালকে বলবা না। মা বোন নিশ্চয় আমার বিয়া তো মনে করবে না, তা হবে না, তা হবে না, তুই কহ কহ। তুমি আমারে বকবা না তো? না বকবো না, তুই কহ, বল বল। মায়েরও দিবে না তো? দেবো না, বল না। তাইলে বলেই ফেল। হ্যাঁ বল, শুধু শুধু বল। দুলা ভাই হ্যাঁ তুমি আমাকে হ্যাঁ আমি মাঝরাত্রে হ্যাঁ থাক আজকে। সুগন্ধের পেতরে গোষ্ঠী। বলছি বলছি দুলা ভাই। হ্যাঁ আমার রাগ তো তুমি চেনো। হ্যাঁ হ্যাঁ কহ। ও দুলা ভাই হ্যাঁ তুমি আমাকে হ্যাঁ মাঝরাত্রে স্বপ্নর ভিতরে এসে বিয়ে করে ফেলেছো। কি সাংঘাতিক কথা ভাই, এত বড় অন্যায় কথা মেনে নেওয়া যায় না। এই কথা জমিনে ভাসলে সেই দেশে কি বৃষ্টি হয়? কেন বৃষ্টি হয় না বোঝেন? হারাম জাতি বারে বারে করি শালিমানা ছোট বোনের মতো সম্মান করতে হয়। তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি আমাকে বিয়ে করবে না? না আরেকবার বলছি তুমি আমাকে বিয়ে করবে না? বললাম তো না। অত ভাব নিয়ার চেষ্টা আপনি কইরেন না। আর একবার বলবো আপনি আমার বিয়ে করবেন না তো? বললাম না। আমি এই বাড়ি গেলাম, বাড়িতে কিন্তু ইন্দুর মারা বিষ খেয়ে মরে যাবো। ওই জবাই করা মুরগির মতো দাফাবা মারবা না। ও মানে এখন ভেজাল হয়ে গিয়েছে। দুলা ভাই তুমি আস্ত একটা ছাগল। খাসি না ফাটি? ওরে তাজা খাসি। তাও ভালো, হাটে নিলে 20,000 টাকা দাম আছে। ভাই গো ভাই, আমি আপনাদের ভাই গো। পুরুষ মানুষ সোনা রাখি, টাকা হলো লক্ষ টাকা দাম, কথা কয় না রে। এই মেয়েরা দুধ খাওয়া মিয়া সে আমার ইজ্জতের 12টা বাজাতেছে। এর এমন করে পিটাবো এই মাইক দেখে মা বোন অনুষ্ঠান শেষে বাড়িতে ভাত খেয়ে ঘুমাবে না, শীত হয়েই ওঠে। আমার ছিল না, সোজা হয়ে দাঁড়াবে কিন্তু। ভাই আমার দলে কিটা কিটা হাত এসে করো, হাত লাগিয়ে ঢালো। এর দলে কিটা কিটা হাত এসে করো না। আরে দেখ, আরে ভাই কেন বুঝলেন না গো? পুরুষ নামে আপনি পোকা খানটা কাপুরুষ হয়ে গেলেন না? এর দলে মানে আপনি কাপুরুষ হয়ে গেলেন। আহা কি বলে বোঝাবো? তারপরে তো বড় ভাই পাত। আমি এবার সরাসরি ওকে বাঠান দিয়ে মারবো। আমার ছেলেরা তো আমার মালদাও নাকের কাছে আইলো, মেরে দিছি। হ্যাঁ ও বসবে না বাড়িতে, বসবে মনে করবে না। হ্যাঁ ওরে শালি ওরে শালি ওরে শালি ওরে শালি, তোর কথা শুনে চলে আমার অন্তর খালি। তোর শুনে চলে পাবো হাসে দিন খালি আমি। তোর কথা শুনে চলে আমার অন্তর খালি। তোর শুনে চলে পাবো হাসে দিন আমি। সৈনী তোর তেরোর বেশি, কি করে করতে চাইস প্রেম প্রীতি? ওরে শালি ওরে শালি ওরে শালি ওরে শালি, তোর কথা শুনে চলে আমার অন্তর খালি। শুনে চলে পাবো না সে আমি, কথা শুনে চলে
বিয়া